চলে এসেছি ইনক্লুসিভ এডুকেশন চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন নিয়ে। পরের প্রশ্নগুলো যেগুলোর উত্তর সহ বলছে, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে, মুম্বাইয়ে মূক এবং বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কত সালে গড়ে ওঠে? উত্তর হবে 1884 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, ভারতে প্রতিবন্ধীদের জন্য পূর্ণাঙ্গ আইন কত সালে পাশ করা হয়? সেটা হচ্ছে 1995 সালে। আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের জন্য যে বইটা ব্যবহার করা হয় সেটা কত পয়েন্টের? সেটা হচ্ছে 18 পয়েন্ট বড় হরফের বই ব্যবহার করা হয়। গ্লুকোমা কিসের ব্যাধি, মানে কোন অঙ্গে হয়? এটা চোখে হয়। ঠিক আছে, ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। আচ্ছা, যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে কি বলা হয়? মায়োপিয়া। মায়োপিয়া। আচ্ছা, ভারতের দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য কোন ব্রেল ব্যবহার করা হয়? ভারতীয়দের জন্য ভারতীয় ব্রেল। আমি আগেও বলেছি যে ভারতবর্ষে যে ব্রেলটাকে ভারতীয়দের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় রচনা করা হয়েছে এটাকে ভারতী ব্রেল বলা হয়। আগের ভিডিওগুলো ফলো করলে তোমরা এটা দেখতে পাবে যে ভারতীয়দের জন্য ভারতীয় ব্রেল ব্যবহার করা হয়। আচ্ছা, যে সমস্ত শিশু 70 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পায় না তারা সম্পূর্ণ বধির। কত বললাম? 70 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পাচ্ছে না তাদেরকে আমরা বলছি সম্পূর্ণ বধির। আর যারা একদমই বধির তারা 90 ডিবি। 90 ডিবি হলে তারা সম্পূর্ণ বধির, মানে একদমই কোনো কিছুই আর ওদের কিছু কারেকশন করা সম্ভব নয়। 1991 খ্রিস্টাব্দে বেহালায় প্রতিষ্ঠিত ক্যালকাটা ব্লাইন্ড স্কুল ব্লাইন্ডদের জন্য শিক্ষা দেওয়ার জন্য মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেটা কত সালে? 1991 সালে। এছাড়া তোমাদের এবার একটা নতুন প্রশ্নের ধরন থাকবে, বিবৃতি এবং কারণ। যেমন ধরো আমি একটা পড়ছি, অন্ধ শিশুদের একটা শিক্ষা উপকরণ পদ্ধতি হলো মানসিক মানচিত্র। কারণ দিচ্ছে, অন্ধ শিশুদের মনের মধ্যে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক ধারণা চিত্রাকারে তুলে ধরা হয়। বলছে, অপশানগুলো শোনো ভালো করে। এ এবং আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। দ্বিতীয় বলছে, এ এবং আর উভয়ই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে উত্তরটা হবে 1 নম্বর। এ এবং আর উভয়ই ঠিক এবং আর মানে যেটা কারণ যেটা বলছে সেটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবার নতুন অ্যাড হচ্ছে, এগুলো তোমাদের ওএমআর শিটে উত্তরগুলো করতে হবে। এই পর্যন্ত আমাদের মূক বধিরদের শিক্ষা পদ্ধতি হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আসবো ইনক্লুসিভ এডুকেশনেরই অটিজম নিয়ে কথা বলবো, যেটা নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, পুরনো সিলেবাসে ছিল না আজ এই পর্যন্ত।